যে নাম কবে এটা কিছু পাওয়া যাবে না। যে নাম কবে এটা কিছু পাওয়া যাবে না। আমিও জিজ্ঞেস করি। দেখতেছি লালাটা কি লালাটা আমি তো আগে বললাম যে হ্যাঁ ম্যাপ তো ভালোই আছে করা যাবে সমস্যা আমিও রিগ্রুপ করব এটা কি সত্যি কথা ভাই দিয়াছি জিজ্ঞেস করেন হ্যাঁ চলে ইয়ে বেটে পেন লক্ষ্য করছে এই যে মোমো করে দ্যাটস আমাকে এটা করে যেগুলো আসেই না ওনাদের একটা স্লট নষ্ট হবে নেক্সট নষ্ট হবে একশো টাকা পারে না আসে না আমি কোন আমার স্লটটা খুব আছে জিজ্ঞেস করে কি জিজ্ঞেস করে এটা লেই মাথা আমারটা দেখো তাই না আজ এবার এটা তো জায়গায় রাখতেই হবে খুবই অনেক দিন পরে বাড়ি করে মজা এলো আমি করি ব্রেক করছি এই ভালো আছে শ্রমিক কি খেলবি আমি পেন্টার দেব এই গুগল হেলথ সাউন্ডস রং চল চল করে দে এই দেখলে এই যা তো
বাইশি গ্রামের টাইমিং ভুলে গেছে আমি যে আমার পেন্টার সাথে ওর সাথে লাঞ্চ করবো আপনার বাড়ি না আমি ওই যে আমার ফ্রেন্ডের সাথে বাড়ি করতে কই যাচ্ছ আমাদের মেইন রুট তো এখান থেকে শুরু হয়েছে এরপরে না আমরা মানে শুরু করছিলাম আমরা ডিপার্টমেন্টে খেলতাম শনিবার থেকে এটা সুইমিং পুলে যেতাম তখন সুইমিং পুলে এটা তারপর বাসায় যেতাম এখন তখন ছিলাম 4 জন আমি ছিলাম ভাই আর নাফিস ভাই ছিল অন্তর আসা শুরু করলো শ্রমিক আসা শুরু করলো এরপরে আমরা দেখি না ওই জায়গায় গরম বেশি জায়গা হয় না তখন এই জায়গায় আসি সুইমিং পুলে মোটামুটি 3-4 মাস খেলছিলাম 3-4 মাস টানা সপ্তাহে শনিবার গুলা খেলতাম সুইমিং পুলকে এখন আর যাবো কখন এখন আছে জায়গাটা শনিবার গেলে যাওয়া যেত এখন মিস করি আর দুইটা একটা খুব মজা ছিল মানে একদম খেলা খাইবা বসুন যায় আছে এই করে 2 ঘন্টা যাওয়া যাবে আবার আসে না স্টুডেন্ট না এটা এক্সট্রা যেত মানে কার্ডটা হেরে যেতে দিত আমাদের সবারই তো কার্ড আছে একটা কমাই দেবো এক দুটো কার্ডে 8 ঘন্টা গেলে বন্ধ করে দেখ বন্ধ করে বন্ধ করে বন্ধ করে গ্লাস চাপ দেবে আগে আছে আরে ইমরান করি কি খেলা দিলি ওর বাথরুম বাকি দিস ইমরান আমার 4 গাছ কি বল
হ্যাঁ কেন রিপিট করবা ইমরানের এইচএসসি হচ্ছে 11 তোমারই কবে 13-15 আমার 3 কাজ আমি শেপ টেপ করে ফেললে ধরো এরকমই লাগে তোমাদের মতো লাগে আমি শেপ করলে ওর থেকে আমার কম বয়স হবে হ্যাঁ মানে লাস্ট 17 সালে একবার গেছিলাম আপনারা তখন তো শেভ করা ছিল না। তখন একদম কত সালে কোথায় গেছি টেলিগ্রাম ট্রেনে গেছি yes ট্রেনে ওভার এখন শখ করছে আমি আর্মেন কখন আর ওই টাইমে হ্যাঁ ওই টাইমে নাকি এখনো সব এখন শখ করছে তাই হ্যাঁ হ্যাঁ যে মানে এখন এখনই তো আয়রন ম্যান দেখি শোনো প্রতি আয়রন যখন পাহাড়ে যাই পাহাড়ে যাওয়ার সময় বাসার মানুষ দেখতে একটা কম্পেনসেটরি ট্রিপে নিয়ে যাই আমি যাই বলি যে এবার আমি এটা করবো ধরো অন্য কোনো মিস্টেক হয়েছে তখন তো বেশি দিয়ে করে নিয়েছো তখন আসলে অত ঝামেলা নেই তারপর আমি আম্মাকে নিয়ে ইন্ডিয়া গেছি ইন্ডিয়াতে জামু বলছে আম্মা নেপালে যাবো করতে এবারে বেস ক্যাম্পের সময় তার আগের কয়েকদিন আগে ওই যে ইংরেজ বাংলার একটা অফার দিয়েছিল 72,000 টাকায় 2 নাইট 3 ডেজ পূর্ব ঢাকা টু ঢাকা পারপাস ওইভাবে আমি আমার আম্মার সাথে যে বউ সবাই নিয়ে গেছি ওই যে সুন্দর ডিনারের মাঝখানে বলছে আমি তারপরে এবার সামিট করতে যাওয়ার আগে জানুয়ারি মাসে গেছি ও ওমরা করতে ওমরা করে আইছি তাড়াতাড়ি কিছু বলতে পারছি এই বছর গেছি হচ্ছে আমি থাইল্যান্ডে চুপ করে বলছি কি যে বলে কি যে বলে আমি বলছি না আমি আর পারে যাবো না সবাই খুঁজে পারে যাবো কি করবো আমি বলছি আমি আয়রন ম্যান ঠিক আছে আয়রন ম্যান সাইকেল রানিং সুইমিং তারপর আমার ঢাকায় এসে সার্চ করতে সুইমিংটা কোথায় তাহলে সুইমিংটা কোথায় ওপেন ওয়াটার ওই ওপেন ওয়াটার মানে কি লেকের মধ্যে আইরন শুরু আসলে ভয় ওপেন লেকেই হয় ওপেন লেক বা ওপেন তোমার একটা মানে মানে এইসব কয়েক কিলোমিটার হ্যাঁ? কয়েক কিলোমিটার সুইমিং করা লাগে হাফ দিলে 1.8 হাফ দিলে 1.8 মাইল মনে হয় নাকি আমাদের কাছাকাছি কিলোমিটার কিলোমিটার তো ধরো 2 কিলো কম বেশি অনেক হ্যাঁ কিন্তু সেটা ওই স্রোত কম ওলা একটা নদী বা ইয়ের মধ্যে আর কি। কিন্তু এইখানে তো হয় না আমাদের দেশে হয় না মালদা হয়ে গেলো থাইল্যান্ডে মালয়েশিয়া রানিং আছে ফুল ম্যারাথন রানিং না হাফ ম্যারাথন হাফ টাইম হলে হাফ ম্যারাথন রানিং সাইক্লিং মনে হয় 70 মাইল 70 মাইল মানে 100 কাছাকাছি ম্যাক্সিমাম সাইক্লিং সব মিলে একটা কাট অফ টাইমটা মনে হয় 9 ঘন্টা না 9 ঘন্টার মধ্যে হাফ আমি ম্যারাথন কখনো মানে ট্রায়াল দেওয়া হয়েছে এর আগে ম্যারাথন তো মাঝে মধ্যে দেই আরে শর্ট সুইমিং পারবেন সুইমিংটা সুইমিংটাই শিখতেছি সুইমিংটাই মেইন সব সুইমিংটা আমি এখন যেটা পারি মোহাম্মদ সুইমিং করে ওইবার জায়গা আসতে পারি ওপেন ওয়াটার সুইমিং করা প্লাস আসলে কঠিন কারণ আমি পুকুরেছি কিন্তু আমি কয়েকদিন আগে গ্রামে যে আমি পুকুরে নামছি আমার খুব ভয় লাগতেছে খুব ভয় লাগছে আমি ভিতরে যে সাহস পেতেছি না যাই কিন্তু সুইমিং এর জন্য হচ্ছে একটা ভাই সুইমিং শেখায় মানে লং ডিস্টেন্স সুইমিং শেখায় এই যে গুলশানে কি লেক কি পার্ক আছে না একটা সারা বলে উনি শেখায় তুমি কি করবে মেম্বার হবে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছেন কি প্র্যাকটিস করেন তো সকালে একটু দেরি আমরা
আবার ভুল জায়গায় এক জায়গায় প্রবলেম সকালে টাইটার করে আমাকে না চিনলে বড় কোনো সমস্যা নেই হলো এই ফিচার্সে ট্রেনিং করে তো আসে ফাইনাল কাপ ফাইনাল H1 double H4 লিডে আছে এটা কি ডিসাইডারে যাবে 9-4 এটাকে লাস্ট টুর্নামেন্টে অ্যাঙ্কেলে ব্যথা ওরে Nice investment, man. Nice. ব্রেক চ্যাম্পিয়ন Future American sir. মানে এসব ঠিক আছে ওকে খেলবে আবার হালি কেমনে বাবা ভালো দেখতে ছিল মাছ মাছ ভালো লাগে আমার খেলা করে গেছে আমার খেলা তো পয়েন্টে মারলো খাবি না হ্যাঁ খাবো তো তুই থাক আমি যাবো তোমার মুখে খাবো না দেখো না ছবিটা ব্যাগ থেকে মোবাইল টিকিট ব্যাডমিন্টন শেষ শেষ দিচ্ছে জাগরণ তুই করো এটাই করছে লাস্ট দিকে কাপ আছে আমি আই ভালো আছে বলো টু-1 ইমরান স্যার যেটা লাভিবা ও জিজ্ঞেস করতেছে যে শহর থেকে সার ডাকে যাবো তুমি নাম ধরে দেখো সমস্যা নেই তুমি দাম ধরে রাখো তোমার এত গায়ে বাজে কেন তো ওদের সাপোর্ট আমাদের হ্যাঁ সাবমিট সাবমিট থেকে হ্যাঁ ক্লাস নিয়েছিলাম তোমার স্যারটাকে ও এদের ক্লাস নিয়েছিলাম স্যারটাকে কোথায় করতে Yes.
পাঠান ছিল স্যারের থেকে কোনো বাড়িতে গেছে? সবাই ভাইটা আসতে পারবে ও আমার জিজ্ঞেস করতেছে যে তুই আর এক ব্যাচ কিনা? কেন স্যার হ্যাঁ কি ভালো ভালো ওকে স্পেশাল আমি সব বলছিলাম যে এখানে কোনো একটা রাইজিং স্টার জিতলে এরপরেও আমি একটা তাহলে তো আজীবন রাইজিং স্টার আমি যাই আচ্ছা আপনি কি দর্শকের গ্যালারি থেকে আসেন এই জায়গায় ও জিজ্ঞেস আমার কাছে। ও বলতেছে যে এই ইমরান স্যার আপনি কি এক ব্যাচ? আপনি ভাই আমি তো এক ব্যাচ কিনা? আমি বললাম যে হ্যাঁ কাছাকাছি প্রায়। মানে বলতে করতে পারেন আপনি সেটা বুঝতে পারেন তো বলবেন আছে কোনো হ্যাঁ বলবেন আছে ও ঢাকায় থেকে টাকা দিয়ে এসে গেলাম। ব্যাগু স্যার এই আচ্ছা ওটা বুঝতে পারবো তবে ও নিয়ে যায়। স্যার হওয়ার শুরু আমি দেখলাম ওকে আমি বল দিতে যে আমরা পারি দিছে ইমরান আমাদেরকে পায় না, আমি পাইছি খাওয়ার কথা না না পাবে না তো তারা বিয়ে হওয়ার পর মনে হয় আমরা যখন বেরোচ্ছি তখন ও দিচ্ছে কিরা কথা বলে পানি ধরে না আমার টাইম বুঝতে গেলে একদম কাম দিলাম কি এমএক্সএস কি জানো? হ্যাঁ ভাই এই কোডটা এটা রিসেন্টলি ভালো চলছে ঠিক আছে না আমি স্যার নাম আছে 7-1 একটা তো বড় হয়ে গেছে আর একটা আমি আপনি নিলে এরকম একটি ব্রেড মানে ব্যাগ ধুয়ে দিই ব্লেড বলতিস এই সার্ভিস শুরু করছি তাহলে তো আমারটা ধুয়ে দে এআই এর সাথে তো ফিউচার দেখতেছি না একটু ছাতা নিয়ে দিবা স্থানীয় লোক করতেছে ডেভঅপস আছে কেউ পরিচিত ডেভঅপস একটা লোক পাইছে একটা কাজ পাইছে আমরা। ভাই, DevOps পাইছি না, বুঝি, পারে। আমাদের এই রাতের সবাই এত প্রেম এই রাতটা আমি দেখে ভালো লাগে মানে তখন ভালো লাগছে আমারও ভালো লাগে। এখন এত বড় যে পাওয়ার নেই মিটাকু এই এক নাম আর এক হলো হারিকেন থ্রি মানে হারিকেন থ্রি এটা পরে আসছে হারিকেন থ্রি আসছে আগে তারপরে থ্রি ভাই রে বল কি রে লিমিট এটা মনে হয় 15 নাম্বার শো আল্লাহ ইনহিউম্যান তো